কিন্তু অপর পাশে থাকবে সেই দুর্ভাগা ব্যক্তিরা যারা বদকার আর যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি কাজ করত, এমনকি আল্লাহর হুকুম অমান্য করে চলত, মানুষকে দেখে অহংকার করত। ফেরেশতারা তাদের কাছে আসবেন ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাদের চেহারা হবে কালো, চোখগুলো থাকবে আগুনের মতো লাল। কোনো কথা না বলে প্রচণ্ড রাগের সাথে সেই পাপী বান্দাদের আমলনামা তাদের বাম হাতে পিঠের পিছন দিক থেকে দিবেন। কিন্তু ওই পাপী ব্যক্তিরা আমলনামা নিতে চাইবে না। তখন ফেরেশতারা এক ভয়ানক হুমকি দিয়ে বলবেন, নে, এটা তোদেরই আমলনামা। এই বলে ফেরেশতারা তাদের বাম হাতে আমলনামা ধরিয়ে দিবেন। তারা আমলনামা পাওয়ার সাথে সাথেই বুঝে যাবে তাদের সব শেষ হয়ে গেছে। তখন তারা থরথর করে কাঁপতে থাকবে আর হতাশায় কুঁকড়ে যাবে। তাদের চেহারাও ভয়ে একদম কালো হয়ে যাবে আর তারা আফসোস করে বুক চাপড়ে চিৎকার করে বলবে, হায়, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, আমি যদি আমার হিসেব সম্পর্কে কিছুই না জানতে পারতাম, হায়, মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত। তারা আরো বলবে, আমার সকল ক্ষমতা আজ কই? ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা আজ কোনো কিছুই তো কাজে আসলো না। তাদের সেই আর্তনাতে সেদিন হাসরের ময়দানের বাতাসকেও ভারী করে তুলবে, কিন্তু সেদিন তাদের সাহায্য করার মতো আর কেউ থাকবে না। এদিকে সবাই হাতে আমলনামা পাওয়ার পর স্থাপন করা হবে মিজান, অর্থাৎ ন্যায়ের পাল্লা। এটি কোনো সাধারণ পাল্লা নয়। এই পাল্লায় সমগ্র আসমান জমিন একসাথে রাখলেও জায়গা থেকেই যাবে। সেই মিজানের সামনে প্রত্যেক ব্যক্তিকেই একা একা দাঁড় করানো হবে। এরপর শুরু হবে জীবনের প্রতিটি মুহূর্তের ওজন। মানুষের ছোট বড়, প্রকাশ্যে গোপনে, এমনকি জীবনের প্রতিটি ভালো ও মন্দ কাজের ওজন করা হবে। সেদিন এক পাল্লায় রাখা হবে তার সমস্ত নেকি আর অন্য পাল্লায় রাখা হবে তার সমস্ত পাপ।